কিছু কথা না বললেই নয়। এই কাহিনীতে কোনোভাবেই কোনো রাজনৈতিক দলাদলিকে সমর্থন বা কদর্য করা হয়নি। নিছক এক কাহিনীকে, এক বাস্তবকে বাস্তব হিসেবে ধরলেই দর্শক এবং ভিডিওটির পেছনের মানুষদের মতভেদ ঘটবে না বলে আশা রাখি। নিছক একটি কাহিনীকে কাহিনী স্বরূপ উপভোগ করুন। ধন্যবাদ। ছেলেটার নাম সৈকত। ছোটবেলা থেকে ভীষণ ট্যালেন্টেড ছেলেটার একটাই আফসোস, একটা চাকরি। চাকরি না হলে যে সব ট্যালেন্টই সমাজের চোখে বৃথা, সাকসেস যে তাকে পেতেই হবে। সেই অনুযায়ী শুরু হয় বাবার তদারকি। সৈকত নিজের সমস্তটা দিয়ে পড়াশোনাটায় ঝুঁকে পড়ে। পড়তে পড়তেই অনেকটা পড়ে ফেলে সে। একদিন হঠাৎই ফোন বেজে ওঠে। একটা আননোন নাম্বার দেখে বেশ অবাক হয় সৈকত। একটা খটকা এবং কিছুটা সন্দেহ নিয়ে ফোনটা তুলতেই একটা কোমল মোলায়েম কণ্ঠস্বরে সে শুনে, তাই? আচ্ছা, আমি তাহলে কাল সকাল সকাল চলে যাই। আচ্ছা, আজ বিকেলে? ঠিক আছে, আমি আজ বিকেলের মধ্যেই চলে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, রাখছি তবে। সৈকতের বহু প্রতীক্ষিত চাকরিটা শেষমেশ হয়েই গেছে। এবার সে যাবে চাকরি করতে। একটা প্রকাণ্ড যুদ্ধ শেষে অবশেষে সৈকত নিজের গন্তব্যে পৌঁছায়। কিন্তু এই গন্তব্যই কি ফাইনাল, নাকি নিয়তি অন্য কিছু লিখে রাখে? এসএসসির 2016 পুরো প্যানেল বাতিল হয়ে গেল। বাতিল হলো 25,752 জনের চাকরি। এবার কি করবে সৈকত? সৈকতের যে সবই হারালো, এত বছরের ধ্যান জ্ঞান সমস্ত কিছুই। এবার সৈকতের কি হবে? এবার সৈকত সিদ্ধান্ত নেয় সে সবটা শেষ করে দেবে। সে আর পারে না, তার কাছে চাকরি নেই, অতঃপর সে নিজেকে শেষ করে দেবে। কিন্তু বাতটা বাঁধতে চেয়েও বাঁধতে পারে না। বারবার নীলিমা অর্থাৎ তার প্রেমিকা, বাবা মা সবার কথা ভেবে কিছুই করতে পারে না। তাই আমাকে বাঁচাও, বাবার ওষুধ, মায়ের ওষুধ, বাবার পেনশনের টাকায় হবে না। আমার আমার প্রেমিকা নীলিমা অন্য কারো হয়ে যেতে পারে। আমি জানি না আমি এরপরে কি করবো। আমার চাকরিটা নেই, আসলে আমার আর্নিং সোর্স নেই। আমি কি করবো আমি জানি না। আমাকে প্লিজ বাঁচান। আমি যদি আজ মরে যাই, এই ভিডিওটা ওদের দেখাবেন আর বলবেন আমি পারিনি, আমি পারিনি। আমায় মাফ করো তোরা, আমায় মাফ করিস তোরা। আমি পারছি না, আমি পারছি না, আমায় মাফ করিস না, প্লিজ মাফ করিস, প্লিজ। আমি পারছি না, আমি প্লিজ মাফ করিস। সৈকত হেরে যায়। যদিও এই হারটা সৈকতের নয়, হারটা একটা গোটা সমাজের, একটা গোটা রাজ্যের। হয়তো সবাই বুঝবে কোনোদিন, হয়তো কোনোদিনই কেউই বুঝবে না।